আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 20 নম্বর পর্বে আজকে দেখব 59 পৃষ্ঠার অনুশীলনী 3.3-এর 28 থেকে 31 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। অনুশীলনী 3.3-এর আমরা 4টা অঙ্ক বাকি ছিল, 28, 29, 30, 31, এগুলো সমাধান করবো আজকে। 28 নাম্বার, x-1 ইন্টু x-3 ইন্টু x-5 ইন্টু x-7 মাইনাস 65। তো আমরা হচ্ছে x-1 আর x-7কে একসাথে লিখলাম, আর x-3 আর x-5কে একসাথে লিখলাম, বাকি থাকে কত? মাইনাস 65। তাহলে গুণ করব, এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স আর -7 গুণ করলে হচ্ছে -7x, -1 এক্স গুণ করলে হচ্ছে -x। তাহলে -7x আর -x মানে কত? -8x। -1 আর -7 গুণ করলে হচ্ছে -7x +7। সেমভাবে এখানে হচ্ছে এক্স স্কোয়ার -5x -3x, তাহলে -5x আর -3x মানে -8x, আর -3 আর -5 গুণ করলে হচ্ছে 3 5 15, -65, তো দুই জায়গায় এক্স স্কোয়ার -8x রয়েছে। তাহলে এক্স স্কোয়ার -8x +7, যেটা ছোটোটা সেটাকে ধরলাম আমরা এ। তাহলে এক্স স্কোয়ার -8x +15 সমান কী লেখা যায়? এক্স স্কোয়ার -8x +7 প্লাস হচ্ছে 8, 15কে ভেঙে 7 আর 8 লিখলাম। তাহলে এই পুরোটার মান আমরা ধরেছিলাম এ, তার মানে এটার মান কত? a+8। তাহলে প্রদত্ত রাশিটা কী দাঁড়াচ্ছে? এ ইন্টু হচ্ছে কত? a+8 -65। ঠিক আছে, এই যে প্রদত্ত রাশি। এখন এ দ্বারা গুণ করব, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর এ আর এ গুণ করলে হচ্ছে 8 -65। 1 আর -65-এর গুণফল কত? -65। আবার আমরা যদি 13 আর -5-এর গুণফল বের করি, সেটাও কিন্তু -65। আবার 13 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 8 থাকে, এই যে। তাহলে 8-এর বদলে আমরা কী লিখতে পারি? 13 -5 -65। তো প্রথম দুইটার মধ্যে কমন যায় এ, থাকে a+13, -5 কমন যায় পরে দুইটার মধ্যে, থাকে a+13। কমনটা আগে লিখলাম a+13, বাকিটা পরে লিখি a-5। এর মান বসিয়ে দিই, এক্স স্কোয়ার -8x +7 +13, এক্স স্কোয়ার -8x +7 -5, এর মান বসিয়ে। তার মানে কত? এক্স স্কোয়ার -8x + 7 আর 13 যোগ করলে 20 হয়, এক্স স্কোয়ার -8x 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। এটাই হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্নে যাই। 29 নাম্বার, 2b² c² + 2c² a² + 2a²b² -a⁴ - b⁴ - c⁴। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? 4a² b² -a⁴ - b⁴ - c⁴, এগুলো আগে লিখে ফেললাম। -2a² b², কারণ আমাদের ছিল কত? 2a² b², আমাদের 4টা নিয়েছি, যার 4টা থেকে 2টা বিয়োগ করে দিলাম, তার মানে 2a² b² আছে। বাকি এগুলো যা আছে তাই লিখলাম, 2b² c² + 2c² a² সমান 4a² b² মাইনাস, যদি কমন নেই কী থাকে? সব মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, আর সব প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। তার মানে a⁴ + b⁴ + c⁴ + 2a² b² -2b² c² -2c² a²। তাহলে আমরা কী লিখতে পারি? সমান 4a² b² মাইনাস a² হোল স্কোয়ার প্লাস b² হোল স্কোয়ার প্লাস -c² -c² কেন লিখেছি? কারণ এই যে এখানে c² আছে, এখানে c² আছে, মাইনাস আছে, এই জন্য -c² লিখেছি। প্লাস 2a² b² প্লাস 2b² -c² প্লাস 2 × -c² a² সমান 4a² b² বদলে কী লেখা যায়? 2ab হোল স্কোয়ার। আর এখানে এই পুরোটার বদলে আমরা একটা সূত্র লিখতে পারি, a² + b² + c² + 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান লেখা যায় a² + b + c হোল স্কোয়ার। তার মানে এখানে কত? a² + b² - c² হোল স্কোয়ার। এখন আবার সূত্র যাবে আরেকটা, a² - b² এর সূত্র, a + b × a - b। তাহলে a + b মানে হচ্ছে 2ab + a² + b² - c², আর a - b মানে হচ্ছে 2ab - a² - b² আর -a - c²। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? a² + 2ab + b² সাজিয়ে লিখলাম, -c²। এখানে c² মাইনাস কমন নিলে কী থাকে? a² - 2ab + b²। এটা একটা সূত্র, a + b হোল স্কোয়ার -c² ইন্টু c², এটা একটা সূত্র, a - b হোল স্কোয়ার। তাহলে a² - b² এর সূত্র a + b + c ইন্টু a + b - c। এখানেও a² - b² এর সূত্র c + a - b ইন্টু c - a + b। তাহলে সাজিয়ে লিখি, a + b + c ইন্টু b + c - a ইন্টু c + a - b ইন্টু a + b - c। 30 নাম্বার, 14x + z হোল স্কোয়ার -29x + z ইন্টু x + 1
মাইনাস 15 এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা ধরি এক্স প্লাস জেড মানে হচ্ছে পি আর এক্স প্লাস 1 মানে হচ্ছে কিউ, ঠিক আছে? তাহলে প্রদত্ত রাশিটা কী দাঁড়াচ্ছে? 14p স্কোয়ার মাইনাস 29p কিউ মাইনাস 15q স্কোয়ার। তাহলে 14 আর মাইনাস 15 গুণ করলে হচ্ছে কত? মাইনাস 210। আর আমরা যদি মাইনাস 35 আর 6 গুণ করি কত হচ্ছে? মাইনাস 210। আর মাইনাস 35-এর সাথে যদি 6 যোগ করি কত পাচ্ছি আমরা? মাইনাস 29, তাই না? তাহলে মাইনাস 29 PQ বদলে আমরা কী লিখতে পারি? মাইনাস 35 PQ প্লাস 6 PQ। প্রথম দুইটার মধ্যে কমন যায় 7p, থাকে 2 মাইনাস 5q। পরে দুইটার মধ্যে কমন যায় 3q, থাকে 2p মাইনাস 5q। কমনটা আগে লিখলাম 2p মাইনাস 5q, আর বাকিটা পরে লিখি 7p প্লাস 3q। এখন p আর q এর মান বসিয়ে দিই। p এর মান কি ছিল? এক্স প্লাস জেড, তার মানে 2 ইন্টু এক্স প্লাস জেড মাইনাস 5 ইন্টু q এর মান ছিল এক্স প্লাস 1 ইন্টু 7 ইন্টু এক্স প্লাস জেড প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1। p আর q এর মান বসিয়ে তাহলে কত পাচ্ছি? 2x প্লাস হচ্ছে 2z মাইনাস 5x মাইনাস 5, 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3। তার মানে 2z মাইনাস 3x, কারণ 2x থেকে 5x বিয়োগ করলে মাইনাস 3x থাকে মাইনাস 5, 7x আর 3x যোগ করলে থাকে 10x প্লাস 7z প্লাস 3। এটাই হচ্ছে অ্যান্সার। সর্বশেষ 31 নম্বর দেখা হচ্ছে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 সমান হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তাহলে বাম পক্ষ x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 সাজিয়ে লিখি। x প্লাস 1 এর সাথে লিখলাম 3x মাইনাস 1 আর x প্লাস 2 এর সাথে লিখলাম 3x মাইনাস 4। গুণ করি x আর 3x গুণ করলে 3x স্কোয়ার, আর x আর মাইনাস 1 গুণ করলে হচ্ছে মাইনাস এক্স, 1 আর 3x গুণ করলে হচ্ছে 3x, 1 আর মাইনাস 1 গুণ করলে হচ্ছে মাইনাস 1, ঠিক আছে? সেম হবে পরেরটাও 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 8। তাহলে দেখো পরেরটার ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা গুণটা কীভাবে করেছি? x আর 3x গুণ করলে 3x স্কোয়ার, 2 আর 3x গুণ করলে 6x, x আর মাইনাস 4 গুণ করলে হচ্ছে মাইনাস 4x, 2 আর মাইনাস 4 গুণ করলে হচ্ছে 8। তো প্রথমটা কত পাচ্ছি? 3x স্কোয়ার, 3x থেকে x বিয়োগ করলে থাকে 2x, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার, 6x থেকে 4x বিয়োগ করলে থাকে 2x, তার মানে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। দেখো ডান পক্ষে কিন্তু এই মানটাই ছিল, তাহলে সমান আমরা কি বলতে পারি? ডান পক্ষ। অতএব x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4 সমান বলা যায় 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 দেখানো হলো, ঠিক আছে? তো আমরা কিন্তু আজকে এই ভিডিওতে 28, 29, 30, 31 এই 4টা অঙ্কের সমাধান করেছি। আগামী ক্লাসে আমরা ভাগশেষ উপপাদ্য এখান থেকে হচ্ছে পড়া শুরু করব। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.3-এর 59 পৃষ্ঠার 28, 29, 30 এবং 31 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।